আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর। তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এখানে আম নিয়েছি, আর আমটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমের সিজন প্রায় শেষ, তো যাই হোক আমটা নিয়েছি আর কুচি কুচি করে কেটে এখন কিন্তু মিক্সারে দিয়ে দিয়েছি আর এটা পেস্ট করে নেব। এত সুন্দর করে পেস্ট করতে হবে যাতে এতে কোনো দলা না থেকে যায়। তো পেস্ট করে নিয়ে একটা বাটিতে আমি প্রথমে দিয়ে দিলাম, আর বাটিটাতে দিয়ে এখন কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর এই ফোটানোর সময় অবশ্যই একটু আগার আগার দিয়ে দেবো, কারণ এটা পুডিং বানাবো। আর পুডিং বানানোর সময় অবশ্যই আগার আগার পাউডার কিন্তু প্রয়োজন হবে। তো সেই জন্য একটু পুডিং পাউডার দিয়ে আমি খুব ভালো করে এখন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটা সেট হতে কিছুক্ষণের জন্য রাখতে হবে। তো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটি লাইক করবেন, আর কেমন লেগেছে ভিডিওটি আপনাদের বা রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই শেয়ার করবেন যাতে সকলেই দেখে ভিডিওটি এবং বাড়িতে সকলেই সুন্দরভাবে এই ধরনের রেসিপি বানাতে পারে। তো আমার আমটা আমি রেখে দিয়েছি সেট করতে। এখন দুধ আমি আগে থাকতেই কিছুটা জাল করে রেখেছিলাম খুব সুন্দরভাবে, একটু গাঢ় গাঢ় করে। এরপরে আবারও একটু জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি দিয়ে আবারও খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে আগার আগার পাউডার। আগার আগার পাউডার আরও একটুখানি দিয়ে দিলাম দুধের মধ্যে। দিয়ে এইবার কিন্তু খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে একটু ফুটিয়ে নেব এটাকে সুন্দর করে। ফুটিয়ে নেওয়ার পরে এটাকেও কিন্তু কিছুক্ষণ ঠান্ডা হতে রাখবো, খুব বেশি নয়। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কড়াতেই কিন্তু এটা বসে যাবে। তো খুব বেশি ঠান্ডা করব না। আর এখন যে আমের পালটা আমি বসাতে দিয়েছিলাম সেটা খুব সুন্দরভাবে বসে গেছে। এটা কুচি কুচি করে এখন আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখুন এটা কত সুন্দর ছোট ছোট পিচ হয়েছে, আর পিচগুলো খুব সুন্দরভাবেই থেকে গেছে। তো এই বাটিটাতেই আমি দুধটা কিন্তু দিয়ে মিক্সড করে নেব প্রথমে। তো বাটির মধ্যে দুধটা এখন দিয়ে দেব। দুধটা দেখুন ঠান্ডা মোটামুটি হয়েছে। তো যাই হোক এখন দুধটা কিন্তু দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। দেওয়া হয়ে গেছে। এখন একটু হালকা করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এইটাকে কিন্তু এই যে গ্লাসটা আমি রেখেছি এই গ্লাসের মধ্যে বসাতে দেব। এইটা যদি 1 ঘন্টা মতো বসানো হয়, বাইরে রেখে দিলেও কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে। আবার আপনারা ফ্রিজে চাইলেও রাখতে পারেন, ফ্রিজেও কিন্তু বসে যাবে খুব তাড়াতাড়ি। এটা কোনো সমস্যা হবে না বসাতে। তো আমি দিয়ে দিয়েছি, আর একটুখানি নেড়ে কিছুক্ষণ আমি রেখে দেবো, প্রায় ঘন্টা দুয়েক। ঘন্টা দুয়েক পরে আবার নিয়ে আসছি, দেখুন কত সুন্দর বসে যাবে। তো দেখুন কত সুন্দর বসে গেছে, একটু কোনোভাবেই নড়ছে না। তো আমি এখন গ্লাসটা উবুর করে দিলাম। তো যাই হোক পড়ছে না, সাইডের সাইডটা একটু আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এইটাকে দেখুন এবার নামিয়ে দিচ্ছি, আর একটু পেছনে বাড়ি দিয়ে দিলাম। দিয়ে দেখুন নামিয়ে গেছে, আর কত সুন্দরভাবে গ্লাসটা রেডি হয়ে গেছে। আর গ্লাসটা দেখে মনেই হচ্ছে না যে এটা কি জিনিস। এরপর এটা যখন কুচি কুচি করে কেটে নেব ছোটো ছোটো পিস করে, তখন দেখতে পাবেন এটা এর কত সুন্দর হয়েছে। তো এখন ছোটো ছোটো পিস পিস করে এটা আমি কেটে নেব। এই পুডিংটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। এটা আমি বানাতে দেখেছিলাম, বাট অনেক দিন থেকেই ইচ্ছে ছিল বানানো, তাই আজকে বানিয়ে ফেললাম। আর এটা সত্যি সত্যি এত সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খুব তাড়াতাড়ি পুডিং তৈরি করতে পারেন তো মাশাআল্লাহ খুব ভালো হবে আর খুব সুন্দর হবে, এবং বাড়িতে মেহমান আসলে তারাও খুশি হয়ে যাবে এই ধরনের রেসিপি দেখে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর এ ধরনের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সকলে সুস্থ